এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা। সারাদিন ছাগলের মতো পান চাবাও, তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার? বাজে কথা বলো না, আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের পাশের ভাবি? তোমারটাই সুন্দর, পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নুনতা নুনতা স্বাদ। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। আমি তোমার পুরা সংসার সামলাই, তোমারে সামলাই, তোমার ছেলে মেয়ে সামলাই, এমনকি তোমার বুড়া বাবা মাকেও আমি সামলাই। তুমি কি করো আমার জন্য? আমি তো নিজেকে সামলাই, তোমার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই না হয়ে যাই। তুমিও না। আল্লাহ আমারে উঠাইলাও, আমারে উঠাইলাও, এখানে তোমার এখানে তোমার লগে থাকতাম চাই। তার আমার মরিয়া লাভ গীতা। তাই নাকি? গরমের 9 মাস মনটা কি টুম্পা বাবির কাছে ছিল? আরে কি বলো, গরমের 9 মাস তো আমি ফ্লোরে শুইতাম, তুমি খাটে শুইতা। শীতের 3 মাস ফ্লোরে ঘুমাবি, খাটের ধারে কাছেও আসবি না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। তুই যে কেন কাছে ডাকস খুব ভালো করে জানি। দুজন দুজনকে ভালোবাসবো তার জন্য রাখি। তোর ভালোবাসার গুষ্টি কিলাই, আগের বার পকেটে 700 টাকা চুরি করছিল কেডা? জানেন ভাবি, সাইটে আর সুইসে খাওয়া আচার এখনো 1 নম্বরে। দেখেন অরুণ ভাই, 2 নম্বরে যেটা আছে সেটা শোনার কোনো ইচ্ছা আমার নাই। আরে ভাবি, আপনি ভুল বুঝতেছেন, 2 নম্বরে আছে আম। আর 3 নম্বরে কি আছে? যেটা আপনি প্রথমে চিন্তা করছিলেন সেইটাই। ভাই, বাসর ঘরে ভাবির কথা শুনে নাকি আপনি ভয় পাইছিলেন? আর বললেন না ভাবি, আমি প্রার্থনা করলাম, হে আল্লাহ আমারে তুমি শান্তির রাস্তা দেখাই দিও। খুব সুন্দর কথা বলছেন, তারপরে ভাবি কি বলল? আপনার ভাবি বলে, শান্তির রাস্তা আমি দেখাই দেবো, ঘাম ঝরা কষ্ট তোমার করতে হবে। হায় রে, কি জামানা আইছে, মোবাইল ছাড়া বাথরুমে যাওয়া যায় না। আরে আমি একদিন গেছিলাম আর সেই দিনই জানতে পারছি বুঝলাম না, কি জানতে পারছো? আমাদের বাথরুমে 113 খান টাইলস। এই শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ, তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে 2টো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো, ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। দেখতে দেখতে আমাদের বিয়ে 10 বছর হয়ে গেল। দেখতে দেখতে যাইনি, বাসন ধুতে করতে গেছে, জামাকাপড় কাচতে কাচতে গেছে, ঘর ঝাড় দিতে দিতে গেছে, তোমার জামাকাপড় ভাঁজ করতে করতে গেছে, তোমার বেডশিট চেঞ্জ করতে করতে গেছে, তোমার ঘরে পর্দা ঠিক করতে করতে গেছে। এখন তোমার মেয়ে হয়েছে, এখন মেয়ে দুধ খাওয়া, পটি করা, কিছু করা, হাগো, স্কুলে করা, বইতে বসা, তাকে স্নান করা, এইসব করতে করতেই যাচ্ছে। ঠিক আছে, দেখতে দেখতে যাইনি, দেখতে দেখতে গেছে অত সব। এই কি হয়েছে, কান্তিছো কেন? পাশের বাসার ভাবি না আমাকে বিয়াকুব বলছে। এর পরে যদি ভাবি বেয়াকুব কয়, তাইলে এক কাজ করবা, তুমি বলে দাও কি করব। সোজা ঘরে চলে আসবা, আইসে চিন্তা করবা এই গোপন তথ্য ফাঁস হইলো কি করে। আচ্ছা ঠিক আছে। এই কি বললা তুমি? এই, পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? শুনছো, ভাই ফোন দিছিল, মা নাকি অজ্ঞান হয়ে রয়েছে। বলো কি, আমি তো সকালেও কথা বললাম সুস্থ ছিল, হঠাৎ অজ্ঞান হইলো কেন? ভাই বলল তোমার সাথে কথা বলার পরেই নাকি অজ্ঞান হয়েছে। কি বলছো মারে? আমি তো শুধু বলছি 1 মাসের জন্য আপনাদের মেয়ে আপনাদের কাছে বেড়াতে যাবে। এই, আজকে না তোমার রেজাল্ট দেওয়ার কথা ছিল, রেজাল্টের খবর কি? সব সাবজেক্টে A+ পাইছি, শুধু আর্টে ফেল করছি। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর বয়সে শুনি নাই কেউ আর্টে ফেল করলে। আর্টে ফেল করলা কি করে? গরু আঁকতে দিছিল, গরু আঁকছি, আঁকার পর দেখি ছাগল হয়ে গেছে। হ্যালো গুগল, আরেকটা বিয়ে করতে চাই। এটা খুব ভালো কথা, বিয়ে করা ফরজ। এবার বলেন কি করে বিয়ে করব? বিয়ে করা তো দূরে থাক, তোর বউ জানলে তোরে ন্যাংটা করে পিটাবে।
আচ্ছা কেন বারবার ফোন দিয়ে আমাকে বিরক্ত করতেছেন বলেন তো? ভাবি আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমি প্রেম করতে চাই। আরে ভাই আর কতবার বলবো যে আমি বিবাহিতা? আরে ভাবি আমি তো আপনাকে বিয়ে করব না, শুধু প্রেম করব। শুধু ফ্রি খাওয়ার ধান্দা? ছেলেরা হলো বিরতিহীন গাড়ির মতো, নন স্টপ চলতে থাকে। আর মেয়েরা হলো স্বপ্নের পদ্মা সেতুর মতো, চলার পথের জান্নাত। ঠিকই বলছো, তোমরা হলো পদ্মা সেতুর মতো, তোমাদের সব নাট বল্টু লুজ থাকে, যে কেউ খুলে নিয়ে যেতে পারে। এই কি বললা তুমি? साला ये दुख का खत्म नहीं होता बे।